হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের প্রথম বছর জামাই ষষ্ঠীর ব্লগ। তো জামাই ষষ্ঠী আমাদের কেমন কাটলো, মা কী রান্না করেছিল, কেমন কী জোগাড় ছিল, মাকে কেমন কী শাড়ি দিলাম, সমস্তটা থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরোটা দেখো, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম শনিবার দিন। তো জামাই ষষ্ঠী ছিল রবিবার দিন, আমরা শনিবার দিন দুপুর বেরিয়ে পড়েছিলাম। এই বছর আমাদের জামাই ষষ্ঠী হয়েছে কলকাতাতে। তো দেখো আমরা পৌঁছে গেছি, মা থাকে বাঘাযতীন, সেখানেই হয়েছে। মিষ্টি কিনতে পৌঁছে গেছি আমরা। তো এখান থেকে কয়েকটা রকমের মিষ্টি আমরা নিয়ে নিয়েছিলাম। জামাই ষষ্ঠীর স্পেশাল অনেক মিষ্টি ছিল এখানে। এই যে ইনি মিষ্টি কিনছেন পছন্দ করে করে। তো এই যে পৌঁছে গেছি মার কাছে। তো আমরা না বলেই চলে গেছিলাম, আমরা বলিনি। সবাই জানতো আমরা রবিবার দিন সকালবেলা যাব, কিন্তু আমরা শনিবার দিন বিকেলবেলা না বলেই চলে গেছিলাম। বিকেল থেকে অনেকবার ফোন করছিল, আমরা দুজনেই বলছিলাম যে না না বিকেলে হবে না, পরদিন সকালে, রবিবার দিন সকালে আমরা যাব। আর হুট করে আমরা শনিবার দিন বিকেলবেলা চলে গেছিলাম। তো এই যে মিষ্টি তুলছে ওকে দেওয়ার জন্য, 3-4 রকমের মিষ্টি তুললো প্লেটের মধ্যে, তারপর ওকে দিয়ে দিল। আর এই যেটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে। উঠে দেখলাম যে মার প্রায় সব রান্না হয়ে গেছে, কিছু রান্না বাকি ছিল। তো এই যে মার জন্য এই শাড়িটা নিয়েছিলাম। শাড়িটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, একদম মিষ্টি কালার, খুব সুন্দর একটা কালার, সেজন্য এই শাড়িটা পছন্দ করেছিলাম আমি। তারপরে এই যে সকালে ষষ্ঠীর জোগাড় সমস্ত হয়ে গেছে। তার সঙ্গে ছিল টিফিনের পনির, ছোলার তরকারি আর লুচি, মিষ্টি, তারপরে ফল টল অনেক কিছুই ছিল। এই যে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। যেহেতু এটা মার প্রথম বছর জামাই ষষ্ঠী, তাই মা সমস্ত রিচুয়ালস জানে না, মানে কী করতে হয় না করতে হয়। তাই পাশ থেকে দিদারা বলে দিচ্ছিল, তোমরা শুনলে দিদারা বলে দিচ্ছিল পাশ থেকে যে কী করতে হবে না করতে হবে। তো মা সেরমই করছিল। তো প্রথমে দেখলে যে আমার দিদা আমার বাবাকে জামাই ষষ্ঠী করলো, তারপরে এখানে মা শুরু করেছে। তো আমি হচ্ছি বাড়ির বড়, তাই ইনি হচ্ছে আমাদের বড় জামাই। তো ওনাকে দিয়ে প্রথমে শুরু হয়েছে জামাই ষষ্ঠী। তারপরে এই যে মা ছোটো জামাইকে মা জামাই ষষ্ঠী করলো, বড়োকে দিয়ে শুরু করেছে, ছোটোকে দিয়ে শেষ করলো। আমরা 2 বোনে, আমি বড় আর বোন ছোট। তো জামাই ষষ্ঠী এখানে সম্পূর্ণ হয়েছে। এবারে খাওয়া দাওয়ার দিকে ছিল এলাহি আয়োজন, মা করেছিল সমস্ত রান্নাটা। তো কী ছিল তো দেখো তোমরা। তো প্রথমে ছিল গোবিন্দভোগ চালের পোলাও। এই যে দেখো আমি সুন্দর করে কলাপাতা কেটে প্লেটের উপর সাজিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখতে প্লেটগুলো। তারপর এখানে ছিল সাদা ভাত। তো সবার জন্য একে একে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম সমস্ত খাবার। এই যে দেখো, 2 জামাইয়ের জন্য 2 বড় প্লেট, বাকি সবার জন্য। তারপর এখানে ছিল ভাজাভুজি। প্রথমে ছিল বেগুন ভাজা, তার সঙ্গে ছিল এখানে পটল ভাজা। এটা হচ্ছে 2 জামাইয়ের প্লেট। তারপরে এখানে ছিল মাছ ভাজা। তারপরে এই যে দেখো ফিশ ফ্রাই ছিল, ভেটকি মাছের ফিশ ফ্রাই। তারপরে এখানে ছিল দই কাতলা, তার সঙ্গে ছিল এখানে ভেটকি মাছের পাতুরি। তারপরে এই যে ছিল ডাল, তারপরে ছিল আলু ভাজা। তো সমস্ত ভাজাভুজি কমপ্লিট। তারপরে এই যে ছিল পাবদা মাছ, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে মাটন, তারপর ছিল একদম মাখা মাখা করে চিকেন কষা। এই যে রান্নাবান্নার এখানে প্রায় শেষ। তারপরে ছিল পায়েস। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। এই যে বললাম অনেকটা বেলা হয়ে গেছিলো বলে প্রায় সবাইকে একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে। এই যে 2 জামাই দুদিকে খেতে বসেছে। এই যে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমরা
তিনজন, আমি মা বোন তিনজনে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম প্লেট। দেখো এত কিছু আয়োজন করেছিল যে টেবিল পুরো ভরে গেছে, আর জায়গা ছিল না টেবিলে দেওয়ার মতো, তাই এক এক করে আমরা বাটিগুলো দিচ্ছিলাম। এই যে আমাদের বড় জামাই যিনি খাচ্ছেন। তো শেষ পাতে এখানে ছিল আইসক্রিম আর আম দই। ফাইনালি খাওয়া দাওয়ার মেনু এখানে শেষ হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।